নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, বৃহস্পতিবার দিন একদম কিছুই করিনি। এত বৃষ্টি হচ্ছিল, একদম ঠান্ডা ওয়েদার, কিচ্ছু করতে ভালো লাগেনি। তাই এই যে শুক্রবার আজকে করছি। অনেক দিন পরে আজকে একটু বাঁধাকপি রান্না করব। বাঁধাকপি রান্না করব বলতে পুরো শীত চলে গেল। এবারে আমার হাজব্যান্ড আর বাঁধাকপি আনছে না। আমি সেদিন বললাম যে একটু মাছের মাথা দিয়ে এই সময় টাটকা বাঁধাকপিটা খেতে ভালো লাগে, তুমি নিয়ে আসছো না কেন বলে ওই যে নিয়ে এসেছে। তাই অনেকটা কেটেছি। আর আমার মেয়ে এমনি খায় না, মাছের মাথা টাথা দিয়ে বানালে খায়। আর এই সময় কি ভাতেও ভালো লাগে, না হলেও রাত্রেবেলা মানে একটুখানি বেশি করেই বানায়, যে রুটি দিয়েও ভালো লাগে। তাই এই যে মাছ ভাজা তুলে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। এই যে সকালের টিফিন করা আর হয়নি, তাই ওইদিকে মাছ আর ভাত বসিয়ে এই যে টিফিনটা করছি। সকালবেলা বলতে সকালবেলা প্রচুর চাপ থাকে। এই ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা, মেয়ে বেরিয়ে যাবে, তাদের টিফিন দেওয়া, এ করা, তারপরে আবার চান টান সেরে পুজো করে আবার রান্নাবান্নায় লাগা। আর এই যে লাস্ট সিম মা নিয়ে এসেছিল, আজকেই লাস্ট। যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাথা যেহেতু বাঁধাকপিতে দেবো বলেছিলাম, তাই জন্য ওর বাবা বেশি করে নিয়ে এসেছে। এই যে দেখুন, আর মাছ আমি সব ভেজে নিয়েছি, মানে দুবেলা হয়ে যাবে। তো এবেলা ওবেলার জন্য একবারেই করে নেব। আর এই যে এখানে মাছগুলো মাথাগুলো ভালো করে ভেজে নেব। আর এই যে মশলা বেশি কিছু তো নয়, মাছের একটু ঝাল ঝাল মতো করবো। এই যে আদা বাটা আছে, রসুনটা থেতো করে নিয়েছি। আর ওই শিম দেখুন, আমার বলতে বলতে শিম পুড়ে গেছে, মানে পুড়ে গেছিলো ভাজতে ভাজতে। আর এই যে মাথাগুলোকে থেতো করে নিয়েছি, মানে একটু নরম ছিল, তখনই ভেঙে নিয়েছিলাম যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এই যে বাঁধাকপিটা তুলে দেব। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে এটা তো আমি পরে ভয়েস দিচ্ছি। আর এত ভীষণ ঠান্ডা পড়েছে, কি বলবো, আমার সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। কন্টিনিউ তো ভিডিও দেওয়া হচ্ছে না, টাইমের কোনো মানে ইয়ে থাকে না। কখনো রাত্রে, কখনো দিনে, কখনো বিকেলে, কখন যে দিচ্ছি কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। আর এই ঠান্ডার জন্য কিছুই ভালো লাগছে না। তারপরে যেটা বলছিলাম যে এই মানে শুক্রবার দিন আমার ছেলেদের মাঠে মহেন্দ্র সিং ধোনির কোচ এসেছিল বলতে ওখানে তো দেখেছিলাম যে আপনাদেরকে ক্রিকেট খেলাও হয়। তো ওই ক্রিকেট খেলা, উনি তো ক্রিকেটেরই মানে কোচ। তো ওদের ক্রিকেটের আজকে মানে দেওয়াচ্ছিল, কি বলে, ট্রফি আর কি সব সার্টিফিকেট দিচ্ছিল। তো ওদের সেই জন্য স্যার মানে ওনাকে ইনভাইট করেছিল, উনি এসেছিলেন। আর এর আগেও একবার এসেছিল শুনেছিলাম, কিন্তু সেই সময় আমি ছিলাম না। তো আজকে লাকিলি আমিও ছিলাম আর উনিও এসেছে। তো ওনার কিছু ভিডিও রেকর্ড করেছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যখন উনি মাঠে ঢোকে সবাই হাততালি দিচ্ছে, প্রণাম করছে। তো আমি তো জানতাম না যে কে, হয়তো ওনাদের মানে কোচ বা সিনিয়র, এই জন্য করছে। তারপরে যখন মানে ওখানে বক্স ছিল, মাইকে অ্যানাউন্স করছে যে মহেন্দ্র সিং ধোনির কোচ, তখনই দেখলাম। আর দেখে আমি একটুখানি ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি বলে একটুখানি ভিডিও রেকর্ডিংও করে নিয়েছি। তো সেটা আপনাদের সঙ্গে লাস্টে আমি শেয়ার করব। তো সবাই খুব খুশি, আমরাও খুব খুশি বা লাকি যে এত বড় একটা মানুষের কে যে মানে যিনি ট্রেন করেছে, তার সামনাসামনি হওয়া, তাকে সচক্ষে দেখা, এটাও একটা মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, এই যে আমার মশলা টশলা তুলে দিয়েছিলাম সব। তো এদিকে আমার মানে বাঁধাকপিটা ধুয়ে রেখেছি, মাছের মাথা দিয়ে দিয়েছি, এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো। আর কি দিলাম, আমি তো পেঁয়াজ দিলাম প্রথমে, তারপরে একটুখানি রসুন বাটা, আদা বাটা, আর ওই আলু যেহেতু ভাজা ছিল না ওরই মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর আমি এটা জল দেব না একদম, এখন বাঁধাকপিটা একদম নরম, ওই জন্য বাঁধাকপি, গাজর আর মটরশুঁটি আর আলু। আর এইদিকে আমি একটা ছোট্ট কড়াইয়ে মাছের মশলাটা করে নিচ্ছি। এতেও ওই পেঁয়াজ, আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর এই প্রতিদিনের গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা, জিরে, লবণ দিয়ে বানিয়ে নেব। আর একটুখানি ওই চিকেন মশলা দিলে একটু টেস্টটা আলাদা টাইপের আসে। তো
তো যেটা বলছিলাম যে মাঠে ওনাকে দেখে খুব খুশি। আর ছেলের মাঠে আজকে এমনি কম মানে বাচ্চারা এসেছে, তো ওদের আর করা হয়নি। তো প্রতিদিনই ছেলে খেলতে যায়, মানে খেলা যেহেতু হাত এতদিন খোলা ছিল না, তো ততদিনই ঘরে ছিল। বাকি একদিনও মানে 1-2 দিন রেস্ট নিয়ে তারপরেই ব্যাস খেলা, মানে খাওয়ার দাওয়া বন্ধ থাকলেও চলবে, খেলা যেন বন্ধ না থাকে। তাই গিয়েছিলাম। তাই উনি ওই কেশব স্যার ওনার নাম, মানে কেশব একটা কি বলছিল আমার অতটা মনে নেই। তো ওনার সঙ্গে মানে ওনাকে দেখলাম সামনাসামনি, খুব ভালো লাগলো। তো এই যে আমার বাঁধাকপি পুরো একদম গলে গেছে, পুরো কড়াই ভর্তি হয়ে গেছিলো। গলে গেছে বলতে কি নরম তো জল বেরিয়ে গেছে। আর এর মধ্যেই সব সেদ্ধও হয়ে যাবে, আর আমি এতে জল দেব না। মেখে মেখে একদম গায়ে এই করে নেব, মানে শুকনো করে নেব। আর এই যে মাছের ঝোলও আমার গরম হয়ে গেছে, মানে ফুটে গেছে। এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এই শীতকালটাই বিশেষ করে টাটকা ধনেপাতা যা মানে যাতেই দেওয়া হয় খুব ভালো লাগে খেতে। তো এই জন্য একটুখানি ঝোল ঝোল মতনও রেখেছি, যেহেতু ডাল করিনি। তো এই যে সব মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো বলতে দুবেলা হয়ে যাবে, তো রাখবো না, আর ভেজে নিয়েছি। আর আমি রাখলে কাঁচা মাছ রেখে দিই, মানে ভেজে রাখি না। রাখার হলে আমি কাঁচা মাছটা ধোয়ার পরে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে রেখে দিই, তারপরে আবার যখন রান্না হবে বের করে রান্না করি। কিন্তু ভেজে মাছ রাখি না, একটা কেমন একটা বাসি গন্ধ করে। আর এই জন্য সব মাছ আজকে ভেজে নিয়েছি, যে দুবেলা হয়ে যাবে একবারে। বেশিরভাগ সময়ই রান্নাবান্না আমি দুবেলার জন্যই একবারে করে নিই। আর যেদিন রুটি হয় সেদিন আলাদা। রুটি তো বেশিরভাগ দিন হয়, মাছ টাছ থাকলে তখন একটুখানি গরম ভাত করে নিই, কারণ মাছের সঙ্গে রুটিটা ভালো লাগে না, মাছটাই ভালো, মানে ভাতটাই ভালো লাগে। তো যাই হোক, আগে আমার মেয়ের মাঠে খেলা আছে, তারপরে আবার একটা আগে বলেছিলাম একটা বিয়েবাড়ি আছে। বিয়েবাড়ি বলতে ওই রিসেপশন পার্টি। তো যাই হোক, সব আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন। আর আপনারা একদম লাইক করছেন না, জানি না, আমার ভিডিও হয়তো ভালো লাগছে বা লাগছে না জানি না। তো যাই হোক, আর ঠান্ডার জন্য বাইরে কোথাও যেতেও পাচ্ছি না, যে বাইরে গিয়ে কোথাও ভিডিও করব কি বেড়াতে যাব, একদম মানে ঠান্ডার জন্য বাইরে বেরোতে ইচ্ছে করছে না। আর যদি কোথাও গিয়ে থাকি তো আপনাদের সঙ্গে শেয়ার তো করব। এই যে আমার হয়ে গেছে বাঁধাকপি একদম মাখা মাখা, তাই একটু অল্প করে চিনি দিয়ে দিলাম যাতে মিষ্টি মিষ্টি লাগে। লাস্টে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে কমপ্লিট। আর কত দেখুন তরকারিটা, মানে বাঁধাকপিটা পুরো ভর্তি হয়ে গেছিলো, আবার সব একদম নরম হয়ে আবার কমে গেছে। তো যাই হোক, হয়ে গেছে পুরো তরকারিটা। একটুখানি ঘি দিয়ে বন্ধ করে দেবো। আর গরম গরম রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আর মাছের মাথা দিলে, বাঁধাকপি মানেই একটু মাছের মাথা দিলে তার টেস্টটাই আলাদা হয়ে যায়। আর এই যে আমার মাছও এদিকে রেডি, মাছও ফুটে গেছে, বেশি ঝোল মারবো না, একটু একটু ঝোল ঝোল মতো রাখবো। আর ওই শিম ভাজা আছে, শিম ভাজা, মাছ আর বাঁধাকপি। এই যে একটু ঘি দিয়ে দেবো, এখন মাখবো না, এখন ঢেকে রেখে দেবো, যখন খাবো তখন একটুখানি মেখে নেব, মানে নেড়ে নেবো কড়াইটা। আর ঘি একদম জমে গেছে, যেহেতু এত ঠান্ডা একদম বসে গেছে ঘিগুলো। তো যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব, জানি না কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সঙ্গে থাকবেন। আমাকে একজন কমেন্ট করেছিল যে আপনি প্র্যাঙ্ক ভিডিও পাঠান। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ও এরকম করে সময় হয় না, তো চেষ্টা করব যদি কখনো প্র্যাঙ্ক ভিডিও করে থাকি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই অন্যভাবে সে চায় কিছু টাকা ইনকাম করতে, কিছু একটা করতে। আর আমি এটা আজকে জোর কদমে বলছি, কেশব স্যার যে কদিন আমার মাঠে এসছে একটা টাকাও নেননি উনি, একটা টাকাও উনি কিন্তু চাননি। আর এরকম একজন মানুষের হাত থেকে কে বেরিয়েছে সেটা আমরা সবাই জানি। আজকে যদি মহেন্দ্র সিং ধোনির কাছে গিয়ে বলি যে
আজকের মহেন্দ্র সিং ধোনি যে জায়গাটা এসছে ওটা কার জন্যে? ধোনি কিন্তু প্রথমে এসেই যে লোকটার নাম নেবে সেটা কিন্তু কেশব রঞ্জন ব্যানার্জি। আর আমি আজকে স্যারকে বলেছিলাম যে স্যার আমাদের কয়েকটা জিনিস আমরা এখন করব, তা ওটা স্যারের হাত থেকেই দেওয়া হবে। আর স্যার আমাদের মেন্টর একাডেমি, আমাদের খুব সৌভাগ্য এই সার্টিফিকেটে স্যারের মতন একজন মানুষের সই থাকবে, অটোগ্রাফ থাকবে। এই সার্টিফিকেটটা যারা যারা এখন এখানে পাচ্ছ, প্লিজ এটা কিন্তু তোমরা কোথাও যাবো না। এখানে স্যার অনেকেই মোহনবাগান থেকেও আছে, তা সবাই জানো মোহনবাগান থেকে স্যারকে কতবার ডেকেছে, অত বড় নাম অত কিছু, স্যার সেখানে কিন্তু মুখের উপরে না করে দিয়েছিল, সবাই এটা জানে। আপনারা তো দেখলেন, এই যে ইনিই হচ্ছে কেশব রঞ্জন ব্যানার্জি, ধোনির কোচ। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দিতে চলেছি ভিডিও যতটা পারবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক।